ভোর ৫টা। জেরুজালেম শহরের আকাশে তখনও আলো ফোটেনি ঠিকঠাক। শৈত্যপ্রবাহে জমে থাকা ঘুম ঘুম বাতাস হঠাৎ থেমে যায়, যেন প্রকৃতি নিজেই থমকে গেছে। তার পর মুহূর্তেই শোনা যায় গর্জন, মাটির নিচ থেকে নয়, আকাশের ওপরে। কেঁপে ওঠে জানালার কাচ। সকালের প্রার্থনার আগে মসজিদ ও সিনাগগের পাশে দাঁড়ানো মানুষগুলো ছুটে যায় বাংকারে। ইরান আবার আঘাত এনেছে। এবারের মতো ভয়াবহ আর কোনো দিন ছিল না এই যুদ্ধের ইতিহাসে। যদিও মিসাইলের সংখ্যা ছিল সীমিত, কিন্তু ধ্বংসের মাত্রা ছিল প্রচণ্ড। গাইডেড সিস্টেম, নতুন প্রজন্মের বিস্ফোরক প্রযুক্তি, নিখুঁত নিশানা, সব মিলিয়ে আজকের হামলায় যেন ইরান জানিয়ে দিল তারা যুদ্ধ করছে পোস্টার নয়, পজিশনের জন্য। যা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা হল ইরান এখনও খোরেমশার বা ফাতাহ 2 মিসাইল মাঠে নামায়নি। খোরেমশার লিকুইড প্রোপেলড MRBM বহন করতে পারে একাধিক ওয়ারহেড। ফাতাহ 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ম্যাক 13 গতি, রেঞ্জ 1400 কিলোমিটার। ফাতাহ 2 আরও শক্তিশালী, আরও দূরপাল্লার। এই মিসাইলগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ইরান এখনও সেগুলো তুলে রাখছে ভবিষ্যতের জন্য। অর্থাৎ ইরান জানে যুদ্ধের শেষ অঙ্কে কিভাবে চেকমেট বলতে হয়। ম্যাক 13 গতির এই ক্ষেপণাস্ত্রগুলোর গতি এতটাই বেশি যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং কোনোটি সময়মতো প্রতিক্রিয়া জানাতে পারবে না। তাহলে ইরান সর্বশেষ অ্যাটাকে যা করল তা কি? তা ছিল কেবল রিহার্সাল। হ্যাঁ, যুদ্ধের আগের কড়া অনুশীলন। ইরান এখনো টেস্ট ম্যাচ খেলছে, শর্ট টার্ম নয়, লং গেমে যাচ্ছে তারা। আর এই লং গেমেই নষ্ট হচ্ছে নেতানিয়াহুর ঘরের রাজনীতি। ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ সবসময় ছোট একটা পরিসংখ্যান মনে হলেও যুদ্ধের অঙ্ক ভিন্নভাবে কষতে হয়। ইসরায়েলের মোট জনসংখ্যা মাত্র 1 কোটির মতো, আর ইরানের প্রায় 10 কোটি। একজন ইসরায়েলের ক্ষতি মানে 10 জন ইরানির ক্ষতির সমান। জনগণের আতঙ্ক, মিডিয়ার চাপ এবং আন্তর্জাতিক মহলের কাঁধে রাখা চোখ, সব মিলিয়ে ইসরায়েলের প্রতিটি ক্ষয়ক্ষতি যেন হয়ে উঠছে গলার কাটা। প্রতিটি মিসাইল যেন কেবল গায়ে নয়, এসে বিঁধছে নেতানিয়াহুর কণ্ঠে। বেশ কয়েকদিন ধরে ইসরায়েল আকাশপথে ইরানের ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছিল। আন্তর্জাতিক মিডিয়ায় খবর বের হতে থাকে ইরান দুর্বল হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র শেষ হয়ে আসছে, প্রতিরোধ করতে পারছে না। কিন্তু সব শেষ আক্রমণ প্রমাণ করে দিয়েছে ইরান কোনো অস্ত্রের ঘাটতিতে ভুগছিল না, বরং তারা কৌশলগতভাবে একটি দুর্বলতার নাটক মঞ্চস্থ করেছিল, যেন শত্রু নিশ্চিত হয় সব শেষ। ঠিক সেই মুহূর্তেই আসে জবাব, ধ্বংসাত্মক, শীতল, নিখুঁত জবাব। ইরান যেভাবে অগ্রসর হচ্ছে তাতে বোঝা যাচ্ছে তাদের যুদ্ধ পরিকল্পনা 1 মাসের জন্য নয়, বরং 1 বছরের জন্য প্রস্তুত। তারা জানে যতদিন যাবে ইসরায়েলের অর্থনীতি আর জনমত ততই নেতানিয়াহুর বিপক্ষে যাবে। কারণ যুদ্ধ মানে শুধু গুলি নয়, যুদ্ধ মানে ডলার, যুদ্ধ মানে মিডিয়া, যুদ্ধ মানে রাজনীতি। ইরান এই লম্বা যুদ্ধকে অর্থনৈতিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক স্তরে টেনে নিচ্ছে। প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র আঘাত করে তার চেয়ে বেশি ক্ষতি করছে আতঙ্ক, যা প্রতিটি ইসরায়েলি ঘরে টেবিলের নিচে শেল্টার বানাতে বাধ্য করছে। অথচ ইরান বুঝে ফেলেছে ইসরায়েল এক ঝাঁক বড় ধাক্কা নিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী চাপ সহ্য করার মানসিকতা তাদের সমাজে নেই। এই সময় নির্ভর কৌশলই তেহরানের সবচেয়ে বড় অস্ত্র। এই মুহূর্তে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হলো সময়। কারণ যুদ্ধ যত দীর্ঘায়িত হয় ততই মানুষ ক্লান্ত হয়, বাজারে পণ্যের দাম বাড়ে, সেনাদের ঘরে ফেরার দাবি জোরালো হয়। নেতানিয়াহু জানেন এখন যদি যুদ্ধ থামে তাহলে জেতা হবে না, আর যদি যুদ্ধ চালিয়ে যান তাহলে হেরে যেতে পারেন রাজনীতির মাঠে। একজন রাজনীতিক যখন যুদ্ধের মাঠে নিজেকে জড়ান তখন জয় মানে শুধু শত্রুকে ধ্বংস করা নয়, নিজের অবস্থান রক্ষা করাও যুদ্ধের আরেকটি ফ্রন্ট। আর এই মুহূর্তে নেতানিয়াহু যেন দাঁড়িয়ে আছেন সেই টাইম বোমার সামনে, যেটা কোনো এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। এই বোমার ঘড়ি চলছে টিকটিক করে, কানে না বাজলেও ভেতরে বাজে প্রতি মুহূর্তে। কারণ এই টাইম বোমার সুইচ লুকিয়ে আছে 3 জায়গায়: জনগণের ধৈর্যে, মিডিয়ার বয়ানে আর অর্থনীতির উত্তাপে। ইরানি অ্যাটাক চলতে থাকলে যত দিন যাবে যুদ্ধের পক্ষে যুক্তি দুর্বল হয়ে পড়বে, আর নেতানিয়াহুর ভেতর তৈরি হবে দ্বিধার এক ভয়ঙ্কর ভূমিকম্প। তার সামনে এখন 2টি রাস্তা: যুদ্ধ জিতে একটি জাতীয়তা প্রতিষ্ঠা করা, কিংবা সময়ের পায়ে হেরে গিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব বিলুপ্ত করা। এখন শুধু প্রশ্ন, কে আগে বিস্ফোরিত হবে, যুদ্ধের আকাশ না নেতানিয়াহুর ভিত? রাত নামছে তেল আভিভে। শহরের দক্ষিণ প্রান্তে এক বেসমেন্টে একটি মেয়ের গলা কাঁপছে। আম্মু, আকাশে আবার আলো জ্বলছে। তার মা তাকে টেনে নিচে নামিয়ে বললেন, ভয় পেও না, এটা কেবল সাইরেন।
কিন্তু মা নিজেই জানেন এটা আর কেবল সাইরেন নয়, এটা কোনো এক অজানা অস্ত্রের ছায়া যা এখনও আকাশে ছুটে আসেনি। এটা সেই যুদ্ধের পদধ্বনি যেটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। শহরের অন্য প্রান্তে একটি ছোট সংবাদ কক্ষে ক্যামেরার সামনে বসে এক চ্যানেল উপস্থাপক বলছেন, আমরা জানি না আগামীকাল কি হবে। একটা যুদ্ধ হয় মিসাইল দিয়ে, আরেকটা যুদ্ধ হয় সময় দিয়ে। ইরান সময়কে নিজের পক্ষে টানছে, আর নেতানিয়াহু তিনি দৌড়াচ্ছেন বোমার চেয়েও ভয়ঙ্কর ঘড়ির কাঁটার বিপরীতে।